আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। তো গ্রামের বাড়ি থেকে চলে আসার সময় খুবই খারাপ লাগছিল। আর এটা হচ্ছে চলে আসার সেই মুহূর্তটা। আর চলে আসতে কারোরই মন চায় না। গ্রামের বাড়ি গেলে সবারই মন চায় আরও কিছুদিন থাকতে। আসলে সবাই তো দূরে থাকে বা জীবিকার জন্যে বা কোনো প্রয়োজনেই তো চলে আসতে হয়। তো আমাদের বাসা হচ্ছে মূলত গাজীপুরে। তো গাজীপুরে আমাদের বাড়ি থাকায় আমাদের এইখানেই থাকা হয় এবং এইখানেই পড়াশোনা, সেই জন্য আমাকে চলে আসতেই হবে। বেশি থাকতেও পারছি না সেখানে। আর এটা হচ্ছে আপনার পটুয়াখালীর এসি বাস সার্ভিস কিংসের। তো এটা পটুয়াখালী 10 মিনা থেকে প্রথম এই সার্ভিসটা চালু হয়েছে এসি বাসের। তো সেই জন্য আমি এই বাসটাতে করে আসি এবং গাড়িটা খুবই ভালো এবং প্রিমিয়াম। আর তার থেকেও বড় কথা হচ্ছে তারা অনেক সেফটি এবং নিরাপত্তার দিকটা মাথায় রেখে গাড়ি চালায়। আর যেহেতু আমি এখন বগা ফেরিঘাটে ছিলাম, তো ফেরিঘাটে ওই তো দেখা যাচ্ছে ফেরি বাস আসলে ফেরিতে উঠবে এবং এই ফেরিটা যাওয়ার পর আবার এটা রিটার্ন আসবে, তখন আমাদের বাসটা উঠবে। সেজন্য ভাবলাম অনেকক্ষণ সময় লাগবে, প্রায় আধা ঘন্টা। তো সেই আধা ঘন্টা কী করবো, তো একটু লঞ্চ ঘাটে আসি এবং লঞ্চ ঘাটে এসে একটু সময় নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে ঘুরছিলাম লঞ্চ ঘাটের মধ্যে। তো লঞ্চ ঘাটে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে ওগলার পাতা। আর ওগলা কিন্তু আপনার গ্রামের বাড়িতে যেমন পটুয়াখালী বা বরিশাল বিভাগের প্রতিটা মানুষই ওগলা চেনে। এইগুলো দিয়ে আসলে মূলত পাটি বানানো হয়, বা পাটি বা আর কি বলে নামাজের যে জায়নামাজগুলো বা হাত পাখা, এই ধরনের বিভিন্ন সামগ্রী বানানো হয় এই ওগলার পাতা দিয়ে। তো তো আমরা এখন ফেরি পার হয়ে চলে যাচ্ছি। আর রাস্তাটা খুবই সুন্দর। এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার এইখানে আপনার একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো যে এই পায়রা সেতু টোল বক্স আছে না, এইখান থেকে যে ব্রিজটা, আমি এটাকে প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় পদ্মা সেতু, পরে দেখলাম না, এটা পদ্মা সেতু না। তবে এই ব্রিজটাও অনেক বড় এবং অনেক সুন্দর। আর এই ব্রিজটাও খুব প্রশস্ত এবং পদ্মা সেতু যেরকম বড় না, অনেকটা ওরকমই। তবে মাঝখানে যখন আমি এই যে এই মাঝখানে রেলিংয়ের ওখানে ওই যে ওইগুলো কি এই পাইপগুলো দেখলাম পাতালো করে দেওয়া, এটা দেখে পরে বুঝতে পারলাম না, এটা পদ্মা সেতু না, এটা হচ্ছে পায়রা সেতু। তো যাই হোক, এই সেতুটাও খুবই বড় এবং খুবই সুন্দর এবং খুবই ভালো। আর এই সেতুটার ঠিক অপোজিটেই হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট। ওই যে ভবনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পটুয়াখালী ক্যান্টনমেন্টের ভবন। আর পটুয়াখালী ক্যান্টনমেন্টটা একদম নদীর তীরে। আর তারপর আরেকটা জিনিস যেটা রয়েছে, সেটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি এবং বরিশাল মেরিন একাডেমি। এই দুইটা প্রতিষ্ঠানই পাশাপাশি, এক পাশে বরিশাল ইউনিভার্সিটি এবং অপোজিটেই বরিশাল মেরিন একাডেমি। আর এটা হচ্ছে বরিশাল মেরিন একাডেমি। তো বরিশাল মেরিন একাডেমিটা অনেক সুন্দর দেখতে এবং পরিপাটি। ক্যাম্পাসটা বেশি বড় না, ছোট, তবে ছোট হলেও অনেক পরিপাটি এবং গোছানো। তো বরিশাল মেরিন একাডেমিটা খুবই ভালো। তো আমরা এখন বাস থেকে নামবো এবং এইখানে হচ্ছে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। দূরের রাস্তায় গেলে মূলত মাঝপথে একটি গাড়ির ব্রেক থাকে, সেটাই হচ্ছে যাত্রা বিরতি। যেমন ধরুন আপনারা কক্সবাজার, সিলেট এই ধরনের দূরের যাত্রাতে যাওয়ার সময় দেখা যায় মাঝ রাস্তায় নামানো হয়। আর আমরা আলমদিনা রেস্টুরেন্টের এখানে যাত্রা বিরতি নেই। তবে এখানে আপনাদের পরিবেশটা খুবই সুন্দর ছিল যা দেখলাম। আর এইখানকার পরিবেশটা সুন্দর, পাশাপাশি এখানের ওয়াশরুম ব্যবস্থাগুলো খুবই আধুনিক এবং উন্নত। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমার যাত্রা সঙ্গী। আর এই ছেলেটাই আমার সঙ্গে পুরোটা সময় ছিল। আসলে ওর সঙ্গে আমার বাসেই পরিচয় হয়। সে নটরডেমে পড়াশোনা করতো, বর্তমানে ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়েছে। এবং সে নাকি বললো যে জগন্নাথ বা এরকম ভালো ভালো দুই একটা ইউনিভার্সিটিতে তার আর কি চান্স হয়েছে। আর ফাইনালি আমরা আবারও যাত্রাবিরতি শেষ করে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে পদ্মা সেতু, সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। আমি পদ্মা সেতুটাকে যাওয়ার দিন দেখেছি, তবে ওই দিন আমি পদ্মা সেতুর কোনো ক্লিপ নিতে পারিনি। আসলে ওই দিন অনেক জ্যাম ছিল রাস্তায়, যার কারণে ওইভাবে নেওয়া হয়নি। তো আমি ফাইনালি ঢাকা চলে আসি এবং ঢাকাতে আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করি। এবং এটা হচ্ছে আমার চাচাতো ভাই, সে আমাকে আবার এয়ারপোর্ট না, রেলওয়ে স্টেশনে দিয়ে যেতে আসে। আসলে রেলওয়ে স্টেশন ভাইয়ের বাসা থেকে খুবই কাছে। তো আমি ভাইয়ের বাসায় রেস্ট করে তারপর রেলওয়ে স্টেশনে আসি। এবং রেলওয়ে স্টেশনের পরিবেশটাও খুবই ভালো এবং খুবই সুন্দর একটি ভিউ ছিল এইখানেও। তো রেলওয়ে স্টেশনে এসে খুবই ভালো লাগছিল। আর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গাজীপুর যাতায়াতটা খুবই সহজ হয়, কেননা ট্রেনে যাতায়াত করতে ভালো লাগে। আর বাসের থেকে ট্রেনই কমফোর্ট ফিল করি। এটা আমার মনে হচ্ছে শুধু আমি না, সবাই এই ধরনের যাতায়াতে কমফোর্ট ফিল করে। তো আমি এখন চলে যাচ্ছি ট্রেনের টিকিট কাটতে। আর গাজীপুর থেকে ঢাকার ট্রেনের টিকিট হচ্ছে 45 টাকা। আর যদি আপনারা কোনোভাবে ট্রেনের ভিতর থেকে টিকিট কাটেন, সেক্ষেত্রে আপনাদের লাগবে 20 টাকা। আর আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আপনার যদি 5 টাকা ভাঙতি না থাকে, তাহলে তারা সবসময় 5 টাকা বেশি নেয় এবং 5 টাকা কখনো কম নেয় না। অথচ 45 টাকার টিকিটে অনেক সময় ভাঙতি থাকলেও তারা দিতে চায় না। এই ধরনের একটা সিন্ডিকেট ট্রেনের বা আপনাদের এই
স্টেশনগুলোতে প্রায় সময় দেখি এবং এটার সম্মুখীন অনেকবার হয়েছি। যাই হোক, তো আমি ভাইকে বিদায় জানালাম। তো বিদায় জানিয়ে আমি এই ট্রেনের ভিতরে চলে যাই। তো ট্রেনের ভিতর দিয়ে যাওয়ার সময় খুবই ভালো লাগছিল। আসলে আজকে ট্রেনটা অনেক ফাঁকা ছিল, আর তার থেকেও বড় কথা হচ্ছে ঈদের পর যে আমি যতটা ভেবেছিলাম অনেক জ্যাম থাকবে, সেরকম কোনো জ্যাম নেই। ট্রেন পুরো ফাঁকা, অনেক সিটি ট্রেনের মধ্যে খালি রয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যাত্রাটা আমার খুবই ভালো লাগছে। তবে বেশি ফাঁকা থাকলেও আবার ওরকম ভালো লাগে না। প্রতিটা সিট ভরা থাকলে, মানুষ থাকলে আরও বেশি ভালো লাগতো। একদম নীরব শুনছেন, সবাই যে যার মধ্যে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি, এটা কি বলে, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। তো এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে আমি বাসায় চলে যাব। এখন যাত্রা বিরতি, আবার যাত্রা বিরতি বলতে এখন যারা কমলাপুর থেকে উঠবে তাদের জন্য। তো এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।